তো টপিকটা হলো রিড অ্যালাউড, রাইট? তো রিড অ্যালাউড বোঝাই যাচ্ছে আপনাকে একটু জোরে জোরে পড়তে হবে। একটা প্যারাগ্রাফ দিবে, আপনাকে সেটা জোরে জোরে পড়তে হবে, দ্যাটস অল। আচ্ছা, তো এখানে অনেক হেভি প্যারা নেওয়ার কিছু নেই, কারণ খুব বেশি মার্কস নাই। স্টিল এখান থেকে আপনি ভালো একটা মার্কস চাইলেই তুলতে পারবেন। তো সেটা আমরা কিভাবে করব দেখবো। তো রিড অ্যালাউডে একদম এক্সামটা শুরু হবে রিড অ্যালাউড দিয়ে, এক্সাম শুরু হবে রিড অ্যালাউড দিয়ে। তো থাকবে 6 থেকে 7টা প্যারাগ্রাফ আপনার জন্য, মানে একটার মধ্যে না, আলাদা আলাদা করে টোটাল 6 থেকে 7টা প্যারাগ্রাফ থাকবে, যেগুলো আপনাকে দেখে দেখে পড়তে হবে। তো সেখানে আপনার ফ্লুয়েন্সি, উচ্চারণ, কন্টেন্ট এগুলোকে যাচাই করা হবে। তো এখানে মার্কস খুব বেশি না, মার্কস হলো 8 মার্কস। এটাতে খুব বেশি মার্কস নাই, বাট স্টিল একটু মানে এখানে তো আসলে চ্যালেঞ্জের কিছু নেই, দেখে দেখে পড়বেন, মাথা কাটানোরও কিছু নেই। তো এইখানে আমি মনে করি প্রায় ফুল মার্কস আপনি চাইলেই নিয়ে আসতে পারেন, যদি আপনার ফ্লুয়েন্সি ভালো হয়, উচ্চারণ করার ক্যাপাসিটি ভালো থাকে। তো তা আসবে 6 থেকে 7টা, মার্কস হলো 8 মার্ক, রাইট? কয় মার্ক? 8 মার্ক। তো এটা কি পরিমাণ প্র্যাকটিস করা উচিত, যেহেতু মার্কসটা কম, তো অনেক বেশি প্র্যাকটিস করে তো লাভ নাই। মোটামুটি একটা লেভেলের প্র্যাকটিস আপনাকে এখানে করতে হবে, রেগুলার, বা অ্যাটলিস্ট 2 দিন পর পর হলেও করতে হবে, যদি হেভি ইম্প্যাক্ট টাস্ক এটা না। তো এটা রেগুলার না করলে অ্যাটলিস্ট 2 দিন পর পর হলেও করা উচিত। তো এটা লো ইম্প্যাক্ট একটা টাস্ক। তো এটা যদি রেগুলার নাও করেন, যদি এটা রেগুলার নাও করেন, তাও 2 দিন পর পর 15 মিনিটস 20 মিনিটস প্র্যাকটিস করবেন। বা যদি রেগুলার করতে চান, রেগুলার যদি করেন তা তো খুবই ভালো। সেখানে আপনি 4টা করে প্যারাগ্রাফ রেগুলার প্র্যাকটিস করবেন। আর যদি কোনোদিন 2 দিন পর পর করেন, সেক্ষেত্রে 7-8টা করে করবেন। তো আমি বলে দিচ্ছি এখানে, যদি রেগুলার করেন 4টা, 2 দিন পর পর করলে 8টা, ডাবল। যদি রেগুলার করেন 4টা, যদি একদিন গ্যাপ দিয়ে দিয়ে রিড অ্যালাউড প্র্যাকটিস করেন, যেহেতু অনেক বেশি মার্কস নাই, সেও সেখানে 8টা করে প্র্যাকটিস করবেন, রাইট? রেগুলার করলে 15 মিনিটসে ভালোভাবে রিভিউ টিভিউ করে ভালো করতে পারবেন। যদি আপনি মোটামুটি যদি 2 দিন পর পরে করেন, এই 15-20 মিনিটই করবেন, এই বেশি সময় দেওয়ার দরকার নেই। তো 2 দিন পর পর হলে 15 মিনিটের মধ্যে 8টা আপনি ভালো করে ডান করবেন। তো এখানটা ফোকাস হবে কি, মানে জড়তা ছাড়া একটানা বলে দেওয়া, ভেরি ইম্পর্টেন্ট। জড়তা ছাড়া একটানা বলে দেওয়াটা এখানে বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো থামা যাবে না, থামা যাবে না। জাস্ট যা যা জানেন, যা যা পারেন, মানে দেখে দেখে যা বলতে পারেন বলে দেন। থামা যাবে না, থামা যাবে না। উচ্চারণ যত ভালো রাখতে পারবেন, ওই যে থামা যাবে না, নো হেজিটেশন। এটা হলে আপনার ভালো স্কোর চলে আসবে। আর যখনই পোর্টালে প্র্যাকটিস করবেন, সাবমিট হবে, রেকর্ড তো হয়েই যাবে। সেখান থেকে রিভিউ করবেন যে কোথায় নাম্বারটা কমলো। তো যেই জায়গায় নাম্বারটা কমবে সেই জায়গাটাকে রিডু করে আবার করবেন, রিভিউ করে আবার রিডু করবেন। তো প্রত্যেকটা রিড অ্যালাউড কয়েকবার করে করা উচিত, অ্যাটলিস্ট 2-3 বার করে আপনার করতে হবে। তাহলে আপনি এটাকে ভালো ভাবে কাজে লাগাতে পারবেন। আর আপনাদেরকে তো আমি শ্যাডোইং দেখেছি, শ্যাডোইংটাও করলে আপনার রিড অ্যালাউড ক্যাপাসিটি বাড়বে, রাইট? তো আমাকে একটু দ্রুত উত্তর দেন তো, আপনার রিড অ্যালাউড কয়টা আসবে? রিড অ্যালাউড কয়টা আসবে আমাকে জানান তো দ্রুত, রিড অ্যালাউড কয়টা আসবে? রিড অ্যালাউড কয়টা আসবে? সবাই আমাকে একটু দ্রুত বলেন, রিড অ্যালাউড কয়টা আসবে? রিড অ্যালাউড কয়টা আসবে? 6 থেকে 7টা। মার্কস কত থাকবে? রিড অ্যালাউডের মার্কস কত থাকবে? 8 মার্কস থাকবে, রাইট? রিড অ্যালাউডের মার্কস থাকবে 8 মার্ক। রিড অ্যালাউডে মার্কস থাকবে 8 মার্ক। আচ্ছা, রিড অ্যালাউড রেগুলার করলে কয়টা, বা রেগুলার না করে একদিন গ্যাপ দিয়ে দিয়ে করলে কয়টা করা উচিত? রেগুলার করলে কয়টা করা উচিত, আর যদি রেগুলার না করেন, একদিন পর পর করেন, কয়টা করে করা উচিত? রেগুলার করলে 4টা করে করেন, ওইটাকে 4টাকে ঘুরিয়ে ফিরে কয়েকবার করে করেন। আর যদি কোনো কারণে একদিন পর পর হয়, বেশি ইম্পর্টেন্ট না, তো তো রেগুলার না করলেও প্যারা নাই। যদি রিড অ্যালাউড প্রতিদিন নাও করেন, যে একদিন পর পর করলে 8টা করবেন, প্রতিদিন করলে 4টা করবেন, রাইট? ওকে, তো আমরা একটু চিট শিটটা দেখি, সবাই সবাই একটু চিট শিটটা দেখি, সবাই একটু চিট শিটটা দেখি। ওকে,
তো যদি রিড অ্যালাউড দেখি তাহলে আমরা জানি যে নাম্বার কম, বাট এটা মেইন এটাই হলো প্রায়োরিটি থাকবে ফ্লুয়েন্সি। সবকিছু কারেক্ট হওয়া লাগবে না, নট কারেক্টনেস, ফ্লুয়েন্সি। যদি কোনো শব্দের উচ্চারণ না জানেন সেটা উচ্চারণ করতে যান না। যদি কোনো শব্দের উচ্চারণ না জানেন সেটাকে বাদ দিয়ে চলে যান, সেটাকে বাদ দিয়ে চলে যান। কোথাও থামবেন না বা রিস্টার্ট করার দরকার নেই। অনেকের একটা টেন্ডেন্সি থাকে একটু মাঝখানে গিয়ে আটকে গেল পরে আবার শুরু করে, না এই কাজ করা যাবে না। এই কাজ করার দরকার নাই, যা শুরু করবেন শেষ করবেন, মাঝখানে আটকানোর সমস্যা নেই, জাস্ট আটকানোর দরকার নেই, চলতে থাকেন। কোনো কিছুকে রিপিট করতে যাবেন না। একটা ওয়ার্ডকে দুইবার বলে কোনো লাভ নাই। একটা ওয়ার্ডকে দুইবার বলতে যাবেন না, হোক বা না হোক একটা ওয়ার্ডকে একবারই বলবেন। হোক না হোক একটা ওয়ার্ডকে একবারই বলবেন। বলেন তো আমি কি বললাম, চ্যাট বক্সে আমাকে জানান কি বললাম। বলেন তো আমি কি বললাম, লাস্ট দুই তিনটা পয়েন্ট কি বললাম, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কোনো কিছু রিপিট করবেন না, একবারেই যা হওয়ার হবে, যা আছে কপালে একবারেই যা হওয়ার হবে। একটা ওয়ার্ড ঠিক না হলে এটাকে দুইবার করবেন না, একবারেই বলে চলে যাবেন, হোক বা না হোক ডাজেন্ট ম্যাটার। আর যদি কোনো ওয়ার্ডে উচ্চারণ একদম না জানেন সেটা উচ্চারণই করবেন না। যদি কোনো শব্দের উচ্চারণ না জানেন এটা উচ্চারণ করার দরকারই নাই, পরের ওয়ার্ডে চলে যাবেন। সবাই কি এটা বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, স্কিপ করবেন, গুড। আচ্ছা, আর আপনি একটা একসাথে তিন চারটা শব্দকে ফ্রেজ বানিয়ে বানিয়ে রিদম মেনটেন করতে পারেন, সেটাও ভালো। মানে একটা একটা করে ওয়ার্ড না বলে তিন চারটা শব্দকে নিয়ে একটানে বলে দিয়ে যেতে পারেন, রাইট? এবং এখানে আপনার অডিও মানে রেকর্ডার স্টার্ট হওয়ার আগে 35 সেকেন্ড পাবেন। রেকর্ডার স্টার্ট হওয়ার আগে ইউ গেট 35 সেকেন্ড, অ্যান্ড তারপর আপনি রেকর্ডার স্টার্ট হওয়ার পরে ইউল গেট 35 সেকেন্ড। তো আপনার সময় থাকবে, বাট এত সময় লাগে না। এত সময় আপনার কখনোই লাগবে না যদি না খুব একটা বেশি বড় প্যারাগ্রাফ হয়। তো 35 বা 40 সেকেন্ড থাকবে, আপনার কাজ হবে ভাই শেষ করে ফেলা দ্রুত। এটা 10 সেকেন্ডও শেষ হতে পারে, 15 সেকেন্ডও লাগতে পারে, একটা প্যারাগ্রাফ এক এক রকম। তো টাইম নিয়ে ভাবা যাবে না, বাট অবশ্যই টাইমের মধ্যে শেষ করতে হবে। একটু বড় প্যারাগ্রাফ দেখলে বুঝতে হবে, একটু বড় প্যারাগ্রাফ দেখলে বুঝতে হবে যে আমাকে এনিহাও এটাকে টাইমের মধ্যেই শেষ করতে হবে। তো ঘুরে ফিরে থামা যাবে না, কোনো কিছুকে রিপিট করবেন না, একটা ওয়ার্ডকে বারবার পড়বেন না। উচ্চারণ ঠিক করার জন্য একটা ওয়ার্ডকে বারবার পড়বেন না, কোনো কারণে একটা ওয়ার্ডকে বারবার পড়বেন না, একটা ওয়ার্ড একবার পরে চলে যাবেন। কোথাও থামবেন না, কোথাও পজ দিবেন না, জাস্ট শুরু থেকে শেষ, দ্যাটস অল। শুরু হবে শেষ হবে, শুরু হবে শেষ হবে। উচ্চারণ সবকিছু পারফেক্ট হওয়ার দরকার নেই, ভাবার দরকারও নেই, কারণ স্কোর এত বেশি না। 6-7টা করে আপনি 8 মার্কস পাবেন, তো এখানে এত প্যারা নেওয়ার কিছু নাই। তো এটাই হলো আপনার চিট কোড, রিড অ্যালাউড। এটাই রিড অ্যালাউড আপনার চিট কোড। এখন যদি আমি দেখি, আর বাই দ্য ওয়ে আপনাদের এখানে যারা ফ্রি ব্যাচের স্টুডেন্ট আপনাদেরকে আমি একটা গতকাল একটা আলফা পিটি পোর্টালে অফার দিয়েছিলাম আপনাদের গ্রুপে, আপনাদের ইন্টারেস্ট দেখেছিলাম আমি যথেষ্ট। তারপর আমি আপনাদের আজকে পার্সোনালি ইনবক্সও করেছি। ওইটা ডেডলাইন, ওইটা সর্বশেষ সময় কিন্তু আগামীকাল রাত 8টা। তো আগামীকাল রাত 8টা পরে কান্নাকাটি করে কোনো লাভ নেই। আর যারা পেইড ব্যাচে আছেন তাদেরকে আমি জানাবো না, সমস্যা নেই। তো আপনারা তো ভিআইপি এমনি আগে থেকেই ভিআইপি। আর যারা ফ্রি ব্যাচের আছেন আগামীকাল রাত 8টার পরে কান্নাকাটি করলেও এই রেটে পাবেন না, এরপর অনেক রেট বাড়া দিবে। তো ইনবক্স চেক করবেন। তো এখন দেখি আমরা রিড অ্যালাউডে স্পিকিং এ মার্কস আনবে, মোটামুটি এইরকম টাইম পাবেন। রেকর্ড স্টার্ট হওয়ার আগে সেই সময় কিছু প্রিপারেশনের ব্যাপার আছে, এবং তারপরে 40 সেকেন্ডস এর মতো পাবেন, শেষ করে ফেলবেন। এত সময় লাগবে না, নর্মালি যদি বড় প্যারাগ্রাফ না হয় এত সময় লাগবে না। তো স্ক্রিনে থাকবে, জাস্ট দেখে দেখে পড়ে ফেলতে হবে, দ্যাটস অল। আর অবশ্যই অবশ্যই একটু টেক্সটটা মনোযোগ দিয়ে পড়ে ফেলতে হবে। এবং যখন আপনি পাবেন স্তুতি শেষে যখনই বিপ শব্দ শোনা যাবে, বিপ শব্দ শোনার সাথে সাথে পড়া স্টার্ট করে দিবেন। যদি 3 সেকেন্ডে বেশি ব্রেক দিয়ে দেন প্রবলেম, আর এটা 3 সেকেন্ডে হিসাবই ভুলে যান। বিপ শব্দ শোনার সাথে সাথে স্টার্ট করে দিবেন, রেডি হয়ে বসে থাকবেন। রেডি হয়ে বসে থাকবেন, গতি বজায় রাখবেন, স্পষ্ট সাবলীল ভাবে পড়বেন, রাইট? তো এখানে মেইনলি মার্কসটা আসবে ফ্লুয়েন্সি এন্ড প্রোনাউন্সিয়েশন থেকে, মেইন মার্কসটা এখান থেকেই আসবে। স্বাভাবিক ঝাপটাহীন ধারাবাহিক উচ্চারণ, কোনো দীর্ঘ বিরতি বা হেজিটেশন না থাকা, উচ্চারণ যত পারফেক্ট হবে তত ভালো। আচ্ছা, তো এখানে আমি যদি বলি আপনার রেকর্ডার স্টার্ট হওয়ার আগে তো আপনি 35 সেকেন্ড পাবেন, সেই ব্রেকের মধ্যে আপনি পুরো প্যারাগ্রাফটা থেকে নিবেন, পড়ে নিবেন।
কোনো আননোন ওয়ার্ড থাকলে চিনে নিবেন, একদম পুরোটাই একবার একবার করে মানে মুখে মুখে পড়ে নিবেন, ওইটাই আপনার প্রস্তুতি। এবং কোথায় কঠিন শব্দ আছে, কঠিন শব্দ চিনে রাখবেন যেগুলো আপনি পরবর্তীতে আর বলবেন না। কোথায় কমা, কোথায় ফুল স্টপ আছে চিনে রাখবেন, কারণ কমা ফুল স্টপে হালকা মাইক্রো পজ দিতে হবে, রাইট? তারপর এটা আমি আগেই বলেছি, ব্রেক টাইমে যখনই প্রিপারেশন নেবেন সব পুরো প্যারাগ্রাফটা পড়ে রাখবেন, মুখে মুখে একবার পড়ে রাখবেন, কঠিন শব্দ চিনে রাখবেন, যাতে পরবর্তীতে অডিও মানে রেকর্ডার চলার সময় এটাকে আপনি বাদ দিয়ে চলে যেতে পারেন। আর সংখ্যা, এই টাইপের সংখ্যা পড়তে গেলে 100 বললে হবে না, বলতে হবে 100। এটাকে 505 অথবা 505, 2015 অথবা এভাবেই বলেন, এটাই ভালো। তো টেক্সটে কোনো পরিবর্তন করবেন না, যেমন আছে দেখা যাচ্ছে প্যারাগ্রাফটা এমনই বলবেন, নিজে থেকে কোনো শব্দ যোগ করবেন বা আজ বাদ দিবেন কখন, যদি উচ্চারণ না জানেন। ভুল উচ্চারণের চেয়ে এটাকে এড়িয়ে যাওয়াই ভালো। আপনি নিজেই যদি কিছু এক্সপেরিমেন্ট করেন দেখবেন, ভুল উচ্চারণ করার থেকে কোন একটা শব্দকে এড়িয়ে গেলেও, একটা দুইটা শব্দকে যদি আপনি এড়িয়েও যান, খুব একটা মার্ক হেরফের হয় না। আচ্ছা, কোনোভাবেই এটা করবেন না, আটকায় যাবেন না। আর অথবা কোনো ওয়ার্ডকে রিপিট করবেন না, যা শুরু হবে শেষ হবে, থামাথামি নাই। আর অনেকে আবার একটু মিক্সড আপ করে, কিছু ব্রিটিশ স্টাইলে বলে, কিছু আমেরিকান স্টাইলে বলে, কিছু বাংলাদেশি স্টাইলে বলে। নো, একটা অ্যাকসেন্টে কথা বলতে হবে, আর কোনো শব্দ রিপিট করা তো যাবেই না, রাইট? এর স্ট্র্যাটেজিটা কি হলো? অবশ্যই আপনি প্রথম 30-40 সেকেন্ড যখন আপনি সময় পাচ্ছেন একবার প্যারাগ্রাফটা পড়ে নেওয়া, তখন দ্রুত পড়ে নেবেন এবং ওই যে মুখে মুখে পড়ে নেবেন, প্র্যাকটিস করা হয়ে গেল। তারপরে এগুলো তো চিনে রাখবেন, সংখ্যা তারিখ চিনে রাখলে কি আগে থেকে সাবধান থাকা যায়। কঠিন শব্দ চিনে রাখবেন যাতে ওই জায়গায় বাদ দিয়ে যেতে পারেন, কমা ফুল স্টপ চিনে রাখবেন যাতে ওইখানে কি একটু হালকা মাইক্রো পজ দিতে পারেন। আর বিপ শব্দ শোনার সাথে সাথে লাফায় স্টার্ট করে দিবেন, কোনো দেরি করবেন না। আর যদি প্যারাগ্রাফটা বড় হয়, বড় প্যারাগ্রাফ হলে তো বুঝবেন যে এটা একটু টাইম লাগবে, সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ভাই এনি হাউ এটাকে আমি 35 সেকেন্ডের মধ্যে শেষ করব। আর আদারওয়াইজ আপনি কোনো প্রকার হেডেক নেবেন না, জাস্ট টাইম নিয়ে হেডেক নেই, জাস্ট শেষ করেন। যেমন ধরেন যে একটা এক্সাম্পল দেখাই, সাপোজ এখানে আপনার সাপোজ সাপোজ ধরেন আপনি এখানে এটার উচ্চারণ জানেন না, সাপোজ আপনি এটার উচ্চারণ জানেন না। আচ্ছা, সাপোজ আপনি এটার উচ্চারণ জানেন না, তো কি করবেন? এগুলো বলবেন, দরকার নাই, জাস্ট এভাবে বলবেন, ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস ফেসিং হিউম্যানিটি টুডে। এই যে ফুল স্টপ একটু থামলো, সামান্য, বেশি বেশি না, আবার শুনেন, ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস ফেসিং হিউম্যানিটি টুডে। Rising temperatures and extreme weather events threaten ecosystems and worldwide. Immediate action is necessary to reduce carbon and protect our planet for future generations. যেই শব্দের উচ্চারণ জানেন না আগে তো চিনে রাখবেন, এবং বলার সময় বলবেন না, জাস্ট স্কিপ করে যাবেন। ভুল করার থেকে বা আটকায় যাওয়ার থেকে ওটাকে এড়িয়ে যাওয়া ভালো, রাইট? ওটাকে এড়িয়ে যাওয়া অবশ্যই অবশ্যই ভালো। এই ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? এই ব্যাপারটা কি না না 35 সেকেন্ডই বলতে হবে না, আপনার যতক্ষণ আছে ততক্ষণ বলে শেষ করেন। ওইটা টাইম দিয়ে দেয়, বাট এত টাইম লাগে না। আমি একটু বলে যখন দেখাবো দেখবেন এত টাইম লাগে না। অনেক বড় প্যারাগ্রাফ হলে তো লাগতে পারে, বাট আদারওয়াইজ লাগবে না। আপনার 10 সেকেন্ড 15 সেকেন্ডে দেখবেন শেষ হয়ে যেতে পারে, রাইট? তো যদি কোনো ওয়ার্ড আননোন থাকে বাদ দিবেন, কোনো কোনো রিস্ক নেবেন না, নো রিস্ক। তারপর ধরেন এখানে আপনি হয়তো সাপোজ এই ওয়ার্ডটার উচ্চারণ জানেন না, সাপোজ আপনি ধরলাম যে আপনি এই ওয়ার্ডটার উচ্চারণ জানেন না, আবার এটাও জানেন না, এইভাবে পড়ে যাবেন। টেকনোলজি হ্যাজ দ্য ওয়ে উই কমিউনিকেট এন্ড ওয়ার্ক, the internet connects billions of people instantly, access to information and opportunities. However, it also raises concerns about privacy and digital security that must be এখানে একটা জিনিস আছে, একটা ওয়ার্ড আছে, হ্যাঁ, must be addressed carefully, right? আবার পড়ি, সাপোজ ট্রান্সফর্মড আপনি জানেন না, ইনেবলিং জানেন না। টেকনোলজি হ্যাজ দ্য ওয়ে উই কমিউনিকেট অ্যান্ড ওয়ার্ক, দ্য ইন্টারনেট কানেক্টস বিলিয়ন্স অফ পিপল ইনস্ট্যান্টলি, অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড অপরচুনিটিস। However, it also raises concerns about privacy and digital security that must be addressed carefully. So I hope it's clear যে আপনি কোনো শব্দ আননোন হলে বা উচ্চারণ কনফিউশন থাকলেও বলার দরকার নাই, হয়তো জানেন বাট কনফিউশন আছে, দরকার নেই, বাদ দেন। একটা দুটা ওয়ার্ড বাদ দিলে আপনার আহামরি স্কোর কমবে না।
ফ্লুয়েন্সিটাকে ঠিক রাখেন, কোনো ওয়ার্ড রিপিট করার দরকার নাই, রাইট? আর একটু ফুল স্টপ, একটু ফুল স্টপ, একটু হালকা, যেমন এখানে দ্য ওয়ে উই কমিউনিকেটেড, খেয়াল করেন, দ্য ওয়ে উই কমিউনিকেট এন্ড ওয়ার্ক, ইন্টারনেট, এই যে হালকা পজ। আবার অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড অপরচুনিটি, হাউএভার, হালকা, এই যে হালকা পজ, নট মাচ, নট মাচ, রাইট? তো ঘুরে ফিরে উপসংহার কি, প্র্যাকটিস করবেন, রেগুলার করলে 4টা করে, যদি একদিন গ্যাপ দিয়ে দিয়ে রিড অ্যালাউড করেন চলবে, সেই ক্ষেত্রে একটু পরিমাণটা বাড়িয়ে দিবেন, 7-8টা করে করবেন। তো একদিন হলে 4টা, রেগুলার করলে 4টা, একদিন গ্যাপ দিয়ে করলে 7-8টা করে করবেন, প্রত্যেকটা কয়েকবার করে করবেন, রাইট? যাতে প্রথমবারের ভুলগুলোকে দ্বিতীয় তৃতীয়বার কারেকশন করতে পারেন। প্রিপারেশন টাইমে অবশ্যই সবগুলা ওয়ার্ড একবার মুখে মুখে উচ্চারণ করে নেবেন, আননোন ওয়ার্ড চিনে রাখবেন, রাইট? কোথাও সংখ্যা সাল কিছু থাকলে আগে থেকে অ্যালার্ট থাকবেন, প্র্যাকটিস করে রাখবেন। বলার সময় স্পষ্ট, স্বাভাবিক, আত্মবিশ্বাসী ভাবে উচ্চারণ করবেন, কোথাও থামার দরকার নাই, কোনো ওয়ার্ড রিপিট করার দরকার নাই। আর ভালো করার জন্য যে শ্যাডোয়িং আমি দেখিয়েছিলাম আপনাদের, শ্যাডোয়িং কিভাবে করতে হয়, ওই যে একটা ভিডিও শুনলেন, তারপরে পজ, এটাকে করে টেনে মিউট করে নিজেই বললেন সাবটাইটেল দেখে দেখে, ওইভাবে করলে আপনার প্রচুর ইমপ্রুভমেন্ট হবে উচ্চারণে, ফ্লুয়েন্সিতে, রাইট? এই কাজগুলো যদি করতে পারেন আপনার রিড অ্যালাউডে সাকসেস আসবে, এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নেই। বলেন তো, আমি আপনাদের সবাইকে রিড অ্যালাউডে খুব যে টিপস গুলা দিলাম, দ্রুত আমাকে বলেন তো কি কি লিখলাম, কি কি বললাম, চ্যাট বক্সে লিখে ফেলেন, সবগুলা ব্যাপার লিখেন, সবগুলা ব্যাপার চ্যাট বক্সে লিখে ফেলেন, শর্ট শর্ট করে লিখে ফেলেন। সবাই, সবাই লিখে ফেলেন কি কি বললাম রিড অ্যালাউড নিয়ে। বেশি কিছু না, রিড অ্যালাউডে এই জাস্ট কয়েকটা ব্যাপার খেয়াল রাখলেই চলে। বাকিটা আমি এখন দেখাবো, আপনারা বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবেন। তো দ্রুত একটু আমাকে জানান তো আমি কি কি বললাম, ওভারঅল কি কি মাথায় আপনার গাঁথলো হিসেবে রিড অ্যালাউড এর জন্য। একদম সবকিছু লিখে ফেলেন, ফাস্ট 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 ফাস্ট। ওকে, আননোন ওয়ার্ড স্কিপ করবেন, গুড। রিড জাস্ট আফটার বিপ, বিপের হওয়ার সাথে সাথে স্টার্ট করবেন, একদম রেডি থাকবেন। তারপর আর কি, তারপর আর কি, শুধু হাসনানা আপু লিখেছেন, আর বাকিরা দ্রুত লিখেন, রিপিট করা যাবে না, ভুলেও রিপিট করবেন না, ফাম্বল করা যাবে না, রিপিট করা যাবে না। যেখানে ফাম্বল হতে পারে ওই জায়গা বলবেনই না, ওই জায়গা বাদ দিয়ে যাবেন। ফুল স্টপ, কমা, হালকা, খুবই স্লাইড, খুবই স্লাইড পজ, লম্বা পজ না, ভুলেও লম্বা পজ না। আচ্ছা, আমরা দেখি কয়েকটা প্র্যাকটিস করি, আসেন স্ক্রিনে দেখেন, দেখেন আপনারা একটু প্র্যাকটিস করি। প্রেডিকশনে অনেকগুলো নতুন আসছে, অনেকগুলো নতুন আসছে এখানে, এখান থেকে কয়েকটা করি আমরা সিরিয়ালে। তো এই যে দেখছেন টাইম দিয়ে দিছে 35 সেকেন্ড, এটা বলতে কি আর 35 সেকেন্ড লাগবে? জীবনও লাগবে না, আপনি জাস্ট যত দ্রুত শেষ করতে পারেন। Your tutor helps you make the most of your time at university by giving you guidance and support along the way, এভাবে পড়ে রাখবেন। All new students are allocated a personal tutor who will encourage you to get the most out of your course, direct you to other sources of support and help you achieve your goals। তো এখানে কোনো শব্দে আমি আননোন পাচ্ছি না, যদি কারো এই শব্দটা সমস্যা হয় উচ্চারণ করার দরকারই নেই, বাদ দিয়ে চলে যাবে, একটা দুটা ওয়ার্ড বাদ দিলে কিচ্ছু আসবে যাবে না, এমন কিছুই হবে না আপনার। আচ্ছা, টাইম শুরু হওয়ার সাথে সাথে বিপ, ইউর টিউট, ওকে, একটা জিনিস আমি দেখাই, আপনাদের হয়তো অডিও শেয়ার করা নাই, জন্য তো আপনার বিপ সাউন্ডটা শুনেন নাই, আমি আবার আপনাদের এটা করাচ্ছি যাতে বিপ সাউন্ড আপনারা শুনতে পান। ওকে, বিপ সাউন্ড এখন আমি একটু চাপ দিয়ে শোনাচ্ছি। Your tutor helps you make the most of your time at university by giving you guidance and support along the way. All new students are allocated a personal tutor who will encourage you to get the most out of your course, direct you to other sources of support, and help you achieve your goals. আমার 15 সেকেন্ড লাগছে, তো যতক্ষণ লাগবে ততক্ষণ সাবমিট, আর বসে থাকবেন না। আর আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা দেরিতে ক্লাসে জয়েন করেন,
এত লাট সাহেব বলে দুনিয়া কোনো কোর্স করে কিছু লাভ হবে না আপনাদের, এত লাট সাহেব বলে ক্লাস শুরু হওয়ার অনেক পরে এসে জয়েন করেন, লাভ কি ভাই? এইসব কোর্স করে লাভ কি? ক্লাসের টাইম মতো জয়েন করবেন, ক্লাস থেকে বেনিফিটেড হবেন। তো এখান থেকে দেখেন 88। তো এখান থেকে আপনি যদি দেখেন যে এখানে কি বলছে, new, নিউ, যেহেতু রিড অ্যালাউড আমরা সবাই দৌড়ায় বলি, মানে কোনোভাবে আটকানোর চান্স রাখি না, সেই ক্ষেত্রে টুকটাক মিস হইতেই পারে, এটা খুবই নর্মাল রিড অ্যালাউডে। তো রিড অ্যালাউডে আমি মনে করি 80+ গেলেই ভেরি গুড স্কোর, 80+ গেলে রিড অ্যালাউডে ভেরি গুড স্কোর, রাইট? এখানে দেখেন, আপনারা শুনেন, your tutor helps you make the most of your time at university by giving you guidance and support along the way. All new students are allocated a personal tutor who will encourage you to get the most out of your course, direct you to other sources of support, and help you achieve your goals. Good. এখন ধরেন আমি আবার করে দেখাবো, সাপোজ উচ্চারণ করব না, আর কোনটা বাদ দেওয়া যায়? সবই তো সহজ। ধরলাম যে জান এটা আমি উচ্চারণ করব না, allocated আর achieve আমি উচ্চারণ না করে দেখা যায় কি এমন ফারাক হয়, খেয়াল করি। স্টার্ট করে দিই ডিরেক্ট। Your tutor helps you make the most of your time at university by giving you guidance and support along the way. All new students are a personal tutor who will encourage you to get the most out of your course, direct you to other sources of support, and help you go your goals. ওকে, দুইটা ওয়ার্ড আমি উচ্চারণ করি নাই, কি কেমন ফারাক হয়? তুমি এক্সপেরিমেন্ট করবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেখেন আমার স্কোর কত, হয়তো কিছু কমছে, বাট অনেক বেশি তো কমে নাই, এমন তো না যে 88 থেকে কমতে কমতে একদম 60-এ চলে গেছে, রাইট? সামান্য কিছু কমছে, বাট স্টিল ইজ গুড, স্টিল ইজ গুড। বাট এগুলোতে যদি আপনি উচ্চারণ না জানার কারণে যদি আটকায় যেতেন, ফাম্বল করতেন, করতেন, তাহলে আপনার নাম্বার আরো ড্রপ করতো, বলেও ড্রপ করতো, রাইট? তো হোপ দ্যাট ইজ ক্লিয়ার। তো খুব একটা ফারাক হবে না যদি আপনি কয়েকটা ওয়ার্ড না জানেন, বাদ দিয়ে যান। আচ্ছা, যাই দেখে নেই, সায়েন্টিস্ট মেক অবজারভেশনস, হ্যাভ অ্যাজাম্পশনস এন্ড ডু এক্সপেরিমেন্টস আফটার দিস, এটা কিন্তু দিস না, এটা হলো দিস results a lot of data from scientists. The scientists around the world have a picture of the world. Okay, easy. So আসবে, আমি তো একটা ওয়েট করলাম না, আমি ডিরেক্ট স্টার্ট করে দিই। Scientists make observations, have assumptions, and do experiments. After these have been done, they get their results. Then there's a lot of data from scientists. The scientists around the world have a picture of the world. তো যতক্ষণ সময় লাগবে ততক্ষণই শেষ করে দিবেন। সব তো আপনার 35 সেকেন্ড ওয়েট করার তো কিছু নাই। 35 সেকেন্ড হল ম্যাক্স টাইম, যদি কোনো প্যারাগ্রাফ অনেক বড় হয় সেই ক্ষেত্রে 35 সেকেন্ডে দৌড়ায় শেষ করতে হবে। আদারওয়াইজ নট এ প্রবলেম অ্যাট অল, প্যারা নেই, শেষ করবেন, সাবমিট। ওকে, নট ব্যাড, নট ব্যাড, রাইট? এটাকে একবার আরেকবার দুবার ট্রাই করলে হয়তো আরো ভালো করতে পারেন, নো প্রবলেম। বাট রিড অ্যালাউড ম্যাক্সিমাম স্টুডেন্টের বা ম্যাক্সিমাম ভালো স্টুডেন্টের দেখবেন, যেহেতু কোনো থামাথামির মানে রিস্কই নেওয়া যাবে না, দৌড়ায় বলে, তো অনেকগুলো ওয়ার্ড বলে, একটা দুটা ওয়ার্ড একটু মিসপ্রোনাউন্স হইতেই পারে, বাট দ্যাটস নট আ প্রবলেম। আপনার মেইন ফোকাস থাকবে থামা যাবে না, ফ্লুয়েন্সি ঠিক রাখতে হবে। ওকে, একটা দেখি, elephant, largest living land mammal, evolution, skeleton, altered usual mammal designed for two main reasons: cope with the great weight of huge grinding cheek teeth and elongated tough teeth, making the skull particularly massive. The other is to support the enormous bulk of such a huge body. Huge body. Okay? So এখানে যদি আপনার অনেকগুলো ওয়ার্ড প্রবলেম ফিল হয়, বলবেন না, নো প্রবলেম। এটা তো ডিফিকাল্ট ভাই, ফাহাদ ভাই, নট সো ইজি। The elephant is the largest living land mammal. During evolution, its skeleton has greatly altered from the usual mammal, designed for two main reasons. One is to cope with the great weight of huge grinding teeth and elongated tough teeth, making the skull particularly massive. The other is to support the enormous bulk of such a huge body. এটা বলতে গিয়ে প্রায় 20 সেকেন্ডের কাছাকাছি চলে গেছে। এটা এত ইজি না, ইটস নট সো ইজি, বিলিভ মি। যদি উচ্চারণ না জানেন, ইটস আ ডিজাস্টার। উচ্চারণ জানলে গুড, ওকে চলেগা, বাট উচ্চারণ না জানলে ইটস আ ডিজাস্টার। এটা একটু সায়েন্টিফিক প্যারাগ্রাফ। এইসব যাদের একটু অনেক প্রবলেম হয় সায়েন্টিফিক কিছুতে, সেই ক্ষেত্রে রিড অ্যালাউডে আপনি বাদ দিয়ে যান। সাপোজ আমি ধরলাম এখানে আপনি তো এটা উচ্চারণ জানেন না,
তারপর এটা জানেন না, তারপর এটা জানেন না। আহ এই ধরলাম এটা জানেন না, ধরলাম এখন 4টা ওয়ার্ড উচ্চারণ করবোই না, 4টা ওয়ার্ড বাদ দিয়ে যাব, তাও দেখি কেমন আসে। The elephant is the largest living land. During evolution, its skeleton has greatly altered from the usual mammal design for two main reasons. One is to cope with great weight of huge cheek teeth and tough teeth, making the skull particularly massive. The other is to support the bulk of such a huge body. তো কয়েকটা আমি বাদ দিয়ে গেছি। ধরেন আপনার এমন সিচুয়েশন, আপনি কয়েকটা ওয়ার্ডের জীবনে দেখেন নাই, শুনেন নাই, বা জানলেও উচ্চারণ নিয়ে আপনার সমস্যা আছে, উচ্চারণ আপনি জানেন যে হবে না, ট্রাই করলেও হবে না, তো সেই সব ক্ষেত্রে নো রিস্ক, কোনো রিস্ক নেবেন না। এসব ক্ষেত্রে ম্যাক্সিমাম স্কোর যেভাবে বের করা যায়, ফ্লুয়েন্সিটা ঠিক রাখবেন, দ্যাটস অল। এখান থেকেও আপনি একটা ভালো সম্মানজনক স্কোর নিয়ে ফেলতে পারবেন। স্লো মনে হয় আসছে। দেখেন, খুব আহামরি স্কোর কিন্তু কমে নেই, 80+এই আছেন কিন্তু। তো এটাই হলো রিড অ্যালাউড একটা সুখের সুখের একটা খবর, যে আপনি কিছু জায়গায় যদি বাদও দিয়ে যান, যদি উচ্চারণ না জানার কারণে, তাও যদি ম্যাক্সিমাম ভালো কাভার করতে পারেন, ফ্লুয়েন্সি ঠিক থাকে, ইউল গেট গুড, ইউল গেট এ গুড স্কোর, ইউল ডু ওয়েল, রাইট? তো আরেকটা দেখি, লাস্ট একটা দেখি, ঠিক আর একটা যেটা দেখবো। Okay, understood to persist traditional divisions, strong association of the home with humanity and paid work with masculinity to challenge who does what in the home is arguably tantamount to challenge what it is to be a woman or a man. Okay, আমি এত ওয়েট করছি না, নর্মালি আপনাকে ওয়েট করতে হবে, শুরু করে দিই। Traditional divisions of domestic work and understood to persist because of the strong association of the home with humanity and paid work with masculinity to challenge who does what in the home is arguably tantamount to challenge what it is to be a woman or a man. তো বেশি বেশি পোর্টাল থেকে প্র্যাকটিস করুন, তাহলে কি এরকম আনকমন ওয়ার্ডের উচ্চারণ শিখে ফেলতে পারবেন। জাস্ট একটা ক্লিক করলেই হবে, যদি জাস্ট একটা ক্লিক করেন, tantamount শিখে ফেলতে পারবেন, হয়ে গেল। খারাপ না, 88 আসছে, নট ব্যাড, রাইট? তো আপনি সাপোজ কোনো আননোন শব্দ, masculinity, right? Masculinity, right? Tantamount, arguably, তো কোনো কিছু না জানলে ইনস্ট্যান্ট শিখে ফেলতে পারেন, নো প্রবলেম, রাইট? আরেকটা করি। Okay, since that language appeared from nowhere, since no other species has anything resembling, না জানেন বললেন না, even language, however, the animals do possess basic systems of perceiving and producing sounds that enable them to communicate. So এইভাবে আগে পড়বেন, these, এটা হলো these, not this, these plays before the appearance of language, okay? আসছে beep sound হলেই। It seems that language appeared from nowhere since no other species have anything resembling human language. However, other animals do possess basic systems for perceiving and producing sounds that enable them to communicate. These systems may have been in place before the appearance of language. তো আপনার কখনোই বেশিরভাগ ক্ষেত্রে 35 সেকেন্ড কখনোই লাগবে না। যদি প্যারাগ্রাফটা অনেক বড় হয়, সেক্ষেত্রে আপনাকে একটু মানে আসলে আগে থেকে রেডি হয়ে খুব দ্রুত প্রেশার নিয়ে 35 সেকেন্ড ধরে শেষ করতে হবে। আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্যারা আপনার নেওয়াই লাগবে না। দেখছেন, নট ব্যাড, রাইট? তো প্যারানোর কিছু নেই, রিড অ্যালাউড এমনি এত প্যারানোর কিছু নেই। রেগুলার করলে 3-4টা করেন, তো কয়েকবার করে করে করেন। যদি একদিন গ্যাপ দিয়ে দিয়েও করেন, তাও খুব একটা প্রবলেম নেই রিড অ্যালাউডে। তখন একদিন গ্যাপ দিয়ে দিয়ে করলে একটু 7-8টা করে করে করবেন। আর রেগুলার করলে 3-4টা, যদি ভালোভাবে খুব ভালোভাবে 3-4টা 5টা করে করেন, ওকে, এটা করতে বেশিক্ষণ লাগে না। কোনো শব্দের উচ্চারণ না জানলে ডিরেক্ট ক্লিক করবেন, রেজাম্বলিং, রাইট? রেজাম্বলিং, ফলে আপনার শুনে শুনে উচ্চারণটা ঠিক হয়ে যাবে। শুনে শুনে বলে বলে পারসিভিং, রাইট? তারপর ধরেন এখানে সব এটাও জানেন না, অ্যাপিয়ারেন্স, রাইট? these, রাইট? ওকে, তো সবাই আশা করি বুঝতে পেরেছেন।
এইভাবে আপনাকে রিড অ্যালাউড করতে হবে, রাইট? সো রিড অ্যালাউডে, আচ্ছা, তো নুসরাত আপু অনেকগুলো লিখেছেন, গুড, অনেকগুলো পয়েন্ট আপনি দিয়েছেন। নিয়মিত করলে 4টা, 15 মিনিট হলো ম্যাক্স টাইমটা, এটা কাইন্ড অফ, এটা আপনার হাতে। আপনি চাইলে 4টা যদি আপনার করতে 5 মিনিট লাগে, 10 মিনিট লাগে, ডান, গুড, ভেরি গুড, ভেরি গুড, টাইম বাঁচলো। তো এটাতে হেভি টাইম দেওয়ার কিছু নেই, যত কম সময়ে এটাকে ভালোভাবে প্র্যাকটিস করে ছাড়তে পারবেন তত ভালো। এর বেশি কিছু না, প্যারা নেওয়ার দরকার নাই, রাইট? তো ওকে, তো আমি ক্লাসের সবকিছু আমি যা আছে শেয়ার করবো না, ক্লাসের রেকর্ডিং। আর আমি বলবো যে যাদের পোর্টালে, আসিফ ভাই, পোর্টালে যেটা দেখায় ওরকমই থাকে ভাই, তাই ওরকমই স্কোর দেয় এক্সামে। সো আলফার স্কোরিংটা অনেক ভালো, আলফার স্কোরিংটা অনেক অনেক ভালো, রাইট? আলফার স্কোরিংটা অনেক অনেক, আমি ভালোই বলবো, খারাপ বলবো না। পাশাপাশি একটা জিনিস এখানে, একটা জিনিস দেখছেন, খেয়াল করেন, এক্সাম সেন্টার নয়েজ চাইলে আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা আমি গত ক্লাসে দেখানো উচিত ছিল, যদি এটাকে আমি অন করি, এক্সাম সেন্টার নয়েজ, দেখছেন? এই জিনিসটা তো পোর্টালে পাবেন, আর কই পাবেন? তো যখন আপনি এক্সাম সেন্টার নয়েজটাকে অ্যাক্টিভেট করবেন, অ্যাক্টিভেট করে যখন প্র্যাকটিস করবেন, রাইট? আপনি যদি কমপ্লিট স্পিকিং মডিউলে এটাকে যদি সেভ করে নেন, রাইট, রাইট, এই সাউন্ডের মধ্যে কিন্তু আপনাকে বলতে হবে, দেখছেন? এটা হলো পোর্টাল থাকার সুবিধা। আপনি বাসায় বসে এক্সাম সেন্টারে ভাইব পাবেন, বাসায় বসে আপনি এক্সাম সেন্টারের মধ্যে, এক্সাম সেন্টারের যে পরিবেশে ভাইবটা পাবেন, এটার মধ্যে আপনাকে বলতে হবে। দেখেন আমি বলি, your tutor helps you, okay, রেকর্ডিং তো হচ্ছে, দেখেন এখানে রেকর্ডিং যখন স্টার্ট হবে, রেকর্ডিং স্টার্ট করবে, your tutor helps you make the most of your time at university by giving you guidance and support along the way. All new students are allocated a personal tutor who will encourage you to get the most out of your course, direct you to other sources of support, and help you achieve your goals. এই যে এই সাউন্ডের মধ্যে আপনাকে অভ্যস্ত হইতে হবে, রাইট? এই সাউন্ডের মধ্যে প্র্যাকটিস করে অভ্যস্ত হলে এক্সাম সেন্টারে ভালো করবে। এটা আমার আগের দিন দেখানো উচিত ছিল। এটা হলো পোর্টালের মজা, আলফা পোর্টাল দ্য বেস্ট রাইট নাও ইন দ্য মার্কেট। এই যে এক্সাম সেন্টার নয়, দেখেন এই সাউন্ডের মধ্যে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই সাউন্ড অ্যাক্টিভেট করতে কি বেশি কিছু না, এটা দিয়ে আপনি কমপ্লিট স্পিকিং মডেল ক্লিক করে সেই সেটিং দিবেন, দ্যাটস অল। সবাইকে বুঝতে পারছেন এই ফিচারটা? এই ফিচারটা কি সবাই ক্লিয়ার? সবাইকে এই ফিচারটা ক্লিয়ার? আমার যারা পেড ব্যাচ এবং ফ্রি ব্যাচ যারা আছেন, সবাইকে এই ব্যাপারটা ক্লিয়ার? এটাই হলো পোর্টালের বেস্ট ফিচার রাইট নাও। স্পিকিং এ এটা অ্যাক্টিভেট করে করবেন। আমি সরি, আগের দিন বলতে ভুলে গেছিলাম, এটা এখন থেকে অলওয়েজ স্পিকিং মডিউল অ্যাক্টিভেট করতে গেলে বলবো, পুরো স্পিকিং মডিউল এটাকে অ্যাক্টিভেট করবেন, রাইট? এটা করলে একটু একটু ফার্স্টে প্যারা হতে পারে, বাট বিলিভ মি, এটা যে আপনি এক্সাম হলে গেলে কতটা উপকার করবে আপনাকে বুঝাতে পারবো না। কারণ এক্সাম হলে আপনার আশেপাশে যারা আছে তারা কি কথা বলবে তো, রাইট? তো তাদের সাথে তাদেরটা ইগনোর করেই কিন্তু আপনাকে আপনার কাজ চালাতে হবে, রাইট? ওকে, তো আমরা এরকম এক্সাম সেন্টার নয়েজ ক্রিয়েট করে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো প্র্যাকটিস করবো। যারা পেইড ব্যাচে আছেন তাদেরকে আমি 20-25 মিনিট পরে লিঙ্ক দিব না, 20-25 মিনিট রেস্ট করেন এবং ওইখানে আমরা প্র্যাকটিস করবো না এইভাবে, রাইট? ওকে, তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পোর্টালে যাদের কাছে অফার দেওয়া আছে কাইন্ডলি অফারটা নিয়ে নেন, নয়তো পরে পস্তাবেন।